বাঙালির ভুরিভোজের শেষ পাতে যদি এক বাটি পায়েস থাকে তাহলে তার কথাই নেই। তো নমস্কার বন্ধুরা, আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজ আমি তৈরি করেছি পাস্তা দিয়ে পায়েস। তো চলুন বন্ধুরা, কিভাবে পায়েসটা তৈরি করলাম একবার দেখে নিই। এখানে আমি আমার প্রয়োজন মতো এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি, সামান্য কাজু কিশমিশ। কাজুগুলোকে আমি মাছ থেকে 2 টুকরো করে নিয়েছি, ঠিক এইভাবে। আর এই বাটিতে রয়েছে চা চামচের 3 চামচ পাউডার মিল্ক। কড়াই গরম করে এখন আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যদি ভালো হয় বন্ধুরা, পাস্তার পায়েসের টেস্টটাও খুব সুন্দর হবে। ঘি দিয়ে কাজু ও কিশমিশগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। কাজু ও কিশমিশ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। এইবার কড়াইতে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও এখন আমি বেশ সুন্দর করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পাস্তাগুলো বেশ সাদা সাদা মতো হয়ে গেছে, কিছুটা পাঁপড়ের মতো। এখন আমি পাস্তাগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম। এখানে দুধ রয়েছে 1.25 লিটার। দুধটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কড়াইতে দিয়ে দিলাম। এবার 2-3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাটিতে রাখা পাউডার মিল্ক। দুধটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা পাস্তাগুলো। বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে আমি জাল করে নেব। দুধটা এখন গাঢ় হয়ে এসছে, পাস্তাটাও নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো। সবশেষে দিলাম চিনি। এটা কিন্তু বন্ধুরা খেজুরের গুড় বা পাটালি গুড় দিয়ে করলে আরও টেস্টি হবে। তো এখন বন্ধুরা তৈরি আমাদের পাস্তা দিয়ে তৈরি পায়েস। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।